أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নাম্বার 3801 আলী ইবনে হুজর ও মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে আবু গারাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মদিনায় ক্রয় বিক্রয় করছিলাম। আমরা আমাদেরকে দালাল বলতাম এবং লোকেরাও আমাদেরকে দালাল বলতো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এসে আমাদের এমন নামে ডাকলেন যা ছিল আমরা আমাদেরকে এবং লোকেরা আমাদেরকে যে নামে ডাকতো তা থেকে উত্তম। তিনি বললেন, হে ব্যবসায়ীর দল, তোমাদের ব্যবসায়ে মিথ্যা এবং শপথ মিশ্রিত হয়ে থাকে, অতএব তোমরা এতে সাদগা মিশিয়ে নাও। হাদিস নম্বর 3802 ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন, আর তিনি বলেছেন তাতে মানুষের কোনো লাভ হয় না, এর দ্বারা কৃপণের থেকে কিছু বের করা হয় মাত্র। হাদিস নম্বর 3803 আমর ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন মান্নত কোনো কিছুকে ঠেকিয়ে রাখতে পারে না, এর দ্বারা কেবল কৃপণ হতে কিছু মাল বের করা হয়। হাদিস নম্বর 3804 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান্নত কোনো কিছুকে আগে বা পরে করতে পারে না, তা এমন বিষয় যার দ্বারা কৃপণ হতে কিছু মাল বের করা হয় মাত্র। হাদিস নম্বর 3805 আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান্নত লোকের জন্য এমন কিছু আনতে পারে না যা তার তকদিরে নেই, তা এমন বিষয় যা তার কৃপণের হাত হতে কিছু মাল বের করা হয় মাত্র। হাদিস নম্বর 3806 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মান্নত করো না, কেননা তা তাকদীরের বিপরীতে কোনো কাজে আসে না, কিন্তু এর দ্বারা কৃপণ থেকে কিছু মাল বের হয়। হাদিস নম্বর 3807 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ মান্নত করে যে সে আল্লাহর আনুগত্য করবে তবে সে যেন তার আনুগত্য করে, আর যদি কেউ আল্লাহর নাফরমানি করার মান্নত করে তবে সে যেন তার নাফরমানি না করে। হাদিস নম্বর 3808 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি কেউ আল্লাহর আনুগত্য করার মান্নত করে তবে সে যেন তার আনুগত্য করে, আর যদি কেউ আল্লাহর নাফরমানি করার মান্নত করে তবে সে যেন তার নাফরমানি না করে। হাদিস নম্বর 3809 মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কেউ আল্লাহর আনুগত্যের মান্নত করে সে যেন তার আনুগত্য করে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করার মান্নত করে সে যেন তার নাফরমানি না করে। হাদিস নম্বর 3810 মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে আমার সময়ের লোকই উত্তম, এরপর তারা যারা তাদের নিকটবর্তী, এরপর যারা তাদের পরবর্তী, তারপর তাদের পরবর্তী। বর্ণনাকারী বলেন আমার স্মরণ নেই তিনি তা দুবার বলেছেন না তিনবার। এরপর তিনি ওই সকল লোকের কথা বললেন যারা খিয়ানত করে, আমানতদারি রক্ষা করে না, তারা সাক্ষ্য দেয় অথচ তাদের সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয় না, মান্যত করে অথচ মান্যত পূর্ণ করে না, আর তারা মোটা তাজা হবে। হাদিস নম্বর 3811 মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন লোকের নিকট দিয়ে যাচ্ছিলেন যে অন্য একটি লোককে রশি দ্বারা বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল।
তিনি তা ধরে কেটে ফেললেন। তখন সে ব্যক্তি বলল, সে ওইরূপ করার মান্যত করেছে। হাদিস নম্বর 3812। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের নিকটে দিয়ে গেলেন। তখন ওই ব্যক্তি কাবার তাওয়াফ করছিল। তখন তাকে অন্য একটি লোক তার নাকে উটের লাগাম লাগিয়ে টানছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে গিয়ে তার নিজ হাতে কেটে ফেললেন এবং আদেশ করলেন, তাকে তার হাত ধরে টেনে নাও। হাদিস নম্বর 3813। ইবনে জুরাইজ বলেন, সুলাইমান আমাকে জানান যে তাউস তাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানিয়েছেন যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট দিয়ে গেলেন। তখন তিনি কাবা তাওয়াফ করছিলেন, আর এক ব্যক্তি নিজের হাত চামড়ার রশি, সুতলি বা অন্য কিছু দ্বারা অন্য ব্যক্তির সাথে বেঁধে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা কেটে দিলেন এবং বললেন, তুমি তোমার হাত দিয়ে তাকে টেনে নাও। হাদিস নম্বর 3814। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নাফরমানির কাজে মান্যত নেই, আর মানুষ যে বস্তুর মালিক নয় তার মান্যত করা যাবে না। হাদিস নম্বর 3815। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিত ইবনে জাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের শপথ করবে অথচ সে এই ব্যাপারে মিথ্যাবাদী, তখন সে ওইরূপী হয়ে যাবে যেমন সে বলবে। আর যে ব্যক্তি পৃথিবীতে কোনো বস্তু দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন তা দিয়েই তাকে আযাব দেয়া হবে। মানুষ যার মালিক নয় তাতে তার মান্যত হয় না। হাদিস নম্বর 3816। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বোন পায়ে হেঁটে আল্লাহর ঘরে যাওয়ার মান্যত করে। এই ব্যাপারে সে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে বলে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, সে যতদূর পায়ে হেঁটে যেতে পারবে তারপর বাহনে আরোহণ করবে। হাদিস নম্বর 3817। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বোন মান্যত করলো যে সে পায়ে হেঁটে বাইতুল্লাহ গমন করবে খালি মাথায়। আমি একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে তিনি বললেন, তোমার বোনকে বলে দাও সে যেন ওড়না মাথায় দিয়ে সওয়ার হয়ে যায় এবং 3 দিন রোজা রাখে। হাদিস নম্বর 3818। বিশর ইবনে খালিদ আসকারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক নারী নদী ভ্রমণে বের হলো। সে 1 মাস রোজা রাখার মান্যত করলো। তারপর সে মান্যত আদায় করার পূর্বেই ইন্তেকাল করলো। তার বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে এই ঘটনা বর্ণনা করলে তিনি তাকে তার পক্ষ হতে রোজা রাখতে বললেন। হাদিস নম্বর 3919। আলী ইবনে হুজর ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাতার মান্যত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে তিনি তা আদায় করার পূর্বেই ইন্তেকাল করেছেন। তিনি বললেন, তুমি তার পক্ষ হতে তা আদায় করো। হাদিস নম্বর 3820। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার মাতার মান্যত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তিনি তা আদায় করার পূর্বেই ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তার পক্ষ হতে তা আদায় করো। হাদিস নম্বর 3821। মুহাম্মদ ইবনে আদম ও হারুন ইবনে ইসহাক হামাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমার মা ইন্তেকাল করেছেন, তার উপর মান্যত রয়েছে যা তিনি আদায় করে যাননি। তিনি বললেন, তুমি তার পক্ষ হতে তা আদায় করো। হাদিস নম্বর 3822।
ইসহাক ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি জাহিলি যুগে এক রাত ইতিকাফ করার মান্যতা করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্বন্ধে প্রশ্ন করলে তিনি তাকে ইতিকাফ করার নির্দেশ দেন। হাদিস নম্বর 3823, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাত মসজিদে হারামে ইতিকাফ করার মান্যতা করেন। তিনি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি তাকে ইতিকাফ করতে বললেন। হাদিস নম্বর 3824, আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইতিকাফ করার মান্যতা করলেন। তিনি এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি তাকে ইতিকাফ করার আদেশ করলেন। হাদিস নম্বর 3825, ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতার তওবা কবুল হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত মাল থেকে মুক্ত হতে চাই যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে সাদকা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার কিছু মাল রেখে দাও, এটা তোমার জন্য উত্তম। হাদিস নম্বর 3826, সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে না গিয়ে পিছনে গিয়েছিলেন সেই সম্পর্কে বলতে শুনেছি যে তিনি বলেন, আমি যখন তার সামনে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তওবার মধ্যে এটাও যে আমি আমার মাল হতে পৃথক হয়ে যাব এবং যা আল্লাহ ও আল্লাহর রাসূলের পথে সাদকা হয়ে যাবে। তিনি বললেন, তুমি তোমার মালের কিছু অংশ রেখে দাও, তা তোমার জন্য উত্তম হবে। তিনি বললেন, আমি বললাম, তাহলে আমার খাইবরের সম্পত্তি রেখে দিচ্ছি। হাদিস নম্বর 3827, ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে না গিয়ে পেছনে থেকে গিয়েছিলেন সেই সম্পর্কে বলতে শুনেছি যে তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তওবার একটা অংশ এই যে আমি আমার অর্থ সম্পদ হতে মুক্ত হয়ে যাব যা আল্লাহ ও তার রাসূলের পথে সাদকা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কিছু সম্পদ রেখে দাও, সেটা তোমার পক্ষে শ্রেয়। আমি বললাম, তাহলে আমি আমার খাইবারের অংশ রেখে দিচ্ছি। হাদিস নম্বর 3828, মুহাম্মদ ইবনে মাদান ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পিতা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আমার সত্যবাদিতার জন্য পরিত্রাণ দিয়েছেন, আর আমার তাওবায় এও রয়েছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার মাল দান করে তা হতে মুক্ত হয়ে যাই। তিনি বললেন, তোমার কিছু মাল তুমি রেখে দাও, এটা তোমার জন্য উত্তম। তিনি বললেন, আমি আমার খাইবারের সম্পত্তি রাখলাম। হাদিস নম্বর 3829, হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাইবরের বছর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। সেখানে আমরা গনিমত হিসাবে কেবল মাল, ভূসম্পদ, আসবাবপত্র ও বস্ত্রাদি পেলাম। জুবাইর গোত্রে রিফায়া ইবনে জায়েদ নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হাবশী গোলাম দান করলো, যাকে লোকে মিদআম বলে ডাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান হতে ওয়াদিল কুবার দিকে রওনা হলেন। আমরা যখন ওয়াদিল কুরায় পৌঁছালাম তখন হঠাৎ একটি তীর এসে তার গায়ে লাগলো এবং তাকে হত্যা করলো। তার গায়ে এমন সময় তীর লাগলো যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামান নামাচ্ছিল। তখন লোক বলতে লাগলো, তোমার জন্য জান্নাত মুবারক হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো নয়, আল্লাহর কসম, যে মাল সে খাইবরের দিন গনিমতের মাল হতে বন্টনের পূর্বে নিয়েছিল তা আগুন হয়ে তাকে গ্রাস করবে। লোকে যখন একথা শুনলো তখন এক ব্যক্তি জুতার একটি অথবা দুটি ফিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলো। তিনি বললেন, একটি বা দুটি আগুনের ফিতা।
হাদিস নম্বর 3830। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শপথ করে ইনশাআল্লাহ বলল, সে তা বাদ করে দিল, অর্থাৎ শপথ সংগঠিত হলো না। হাদিস নম্বর 3831। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শপথ করে ইনশাআল্লাহ বলল, সে তাকে বাদ করে দিল। হাদিস নম্বর 3832। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কসম করার পর ইনশাআল্লাহ বলল, তার অবকাশ রয়েছে, সে ইচ্ছা করলে তা পূর্ণ করবে, নতুবা ছেড়ে দিবে। হাদিস নম্বর 3833। ইমরান ইবনে বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান আরাজু হতে বর্ণিত, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আমি আজ আমার 90 জন স্ত্রীর নিকট গমন করব, তাদের প্রত্যেকেই একে একজন মুজাহিদ প্রসব করবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তার সাথী তার জন্য ইনশাআল্লাহ বললেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ বললেন না। পরে তিনি তাদের নিকট গমন করলেন, কিন্তু তাদের একজন স্ত্রী ব্যতীত কেউই গর্ভধারণ করলেন না, আর তাও এমন গর্ভ যাতে অর্ধ বাচ্চা জন্ম নিল। আল্লাহর শপথ, যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তবে তারা সকলেই এমন সন্তান প্রসব করতেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করত। হাদিস নম্বর 3834। আহমদ ইবনে ইয়াহইয়া ইবনুল ওয়াজির ইবনে সুলাইমান ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসমের কাফফারাই মান্নতের কাফফারা। হাদিস নম্বর 3835। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কাজে কোনো মান্নত নেই। হাদিস নম্বর 3836। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের কাজে মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3837। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক মুকাররমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের কাজে কোনো মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3838। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের কাজে কোনো মান্নত নেই, আর এর কাফফারা হলো কসমের কাফফারা। হাদিস নম্বর 3839। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের কাজে মান্নত নেই, কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3840। হারুন ইবনে মুসা ফারাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কাজে মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3841। মুহাম্মদ ইবনে ইসমাইল তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কাজে কোনো মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3842। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কাজে কোনো মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3843। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কাজে কোনো মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3844।
আলী ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গজব গুনাহ এর কাজে মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3845। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গজবের কোনো কাজে কোনো মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3846। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গজবের কাজে কোনো মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3847। মুহাম্মদ ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান্নত দুই প্রকার, যেই মান্নত আল্লাহর আনুগত্যের জন্য করা হয় তা আল্লাহর জন্য, আর তা পূর্ণ করতেই হবে। আর আল্লাহর নাফরমানিতে যে মান্নত করা হয় তা শয়তানের জন্য, আর তা পূর্ণ করার প্রয়োজন নেই। আর মান্নতের কাফফারা তাই যা কসমের কাফফারা হয়ে থাকে। হাদিস নম্বর 3848। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি মান্যত করল যে সে তার কওমের মসজিদে নামাজ পড়তে উপস্থিত হবে না। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর অসন্তুষ্টিতে মান্যত করা বৈধ নয়, আর এর কাফফারা হলো কসমের কাফফারা। হাদিস নম্বর 3849। আহমদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহের কাজে এবং আল্লাহর গজবের কাজে কোনো মান্নত নেই, আর কসমের কাফফারাই এর কাফফারা। হাদিস নম্বর 3850। হিলাল ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপের কাজে মান্নত নেই, আর এর কাফফারা হলো কসমের কাফফারা। হাদিস নম্বর 3851। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যার মালিক নয় তাতে এবং আল্লাহর অবাধ্যতায় মান্নত করা বৈধ নয়। হাদিস নম্বর 3852। আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর অবাধ্যতায় এবং মানুষ যার মালিক নয় তাতে মান্নত করা বৈধ নয়। হাদিস নম্বর 3853। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নাফরমানিতে কোনো মান্নত নেই, আর মানুষ যার মালিক নয় তাতেও কোনো মান্নত নেই। হাদিস নম্বর 3854। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে সে দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, তার কি হয়েছে? লোকেরা বললেন, সে মান্নত করেছে যে সে হেঁটে বাইতুল্লাহ গমন করবে। তিনি বললেন, তার প্রাণকে এভাবে কষ্ট দেওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, তাকে বলো সে যেন সওয়ার হয়ে গমন করে। হাদিস নম্বর 3855। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধকে দেখলেন যে সে দুই ব্যক্তির কাঁধে ভর করে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তির কি হয়েছে? লোকেরা বললেন, সে এভাবে চলার মান্যত করেছে। তিনি বললেন, তার প্রাণকে এভাবে শাস্তি দেওয়াতে আল্লাহ তাআলার কোনো দরকার নেই, তাকে সওয়ার হয়ে যেতে বলো। তিনি তাকে সওয়ার হয়ে যেতে বললেন। হাদিস নম্বর 3856। আহমদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাওয়ার সময় দেখলেন সে তার দুই ছেলের উপর ভর করে চলছে। তিনি জিজ্ঞাসা করলেন, তার কি হয়েছে? বলা হলো, সে মান্যত করেছে যে এভাবে হেঁটে কাবায় উপস্থিত হবে।
তিনি বললেন, তার এই আত্মপীড়ন দ্বারা আল্লাহ কিছুই করবেন না। পরে তিনি তাকে সওয়ার হয়ে যাওয়ার আদেশ দিলেন। হাদিস নম্বর 3857। নূহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বিষয়ের উপর কসম খাওয়ার পর ইনশাআল্লাহ বলল, সে যেন তা বাদ দিল। হাদিস নম্বর 3858। আব্বাস ইবনে আব্দুল আজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মারফুরূপে বর্ণিত যে তিনি বলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আজ রাতে আমি আমার 90 জন স্ত্রীর নিকট গমন করব। তাদের প্রত্যেকে একজন এমন সন্তান প্রসব করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তাকে বলা হলো, ইনশাআল্লাহ বলুন। তিনি বললেন, না। তারপর তিনি প্রত্যেকে স্ত্রীর নিকট গমন করলেন, কিন্তু একজন ব্যতীত কেউই সন্তান প্রসব করল না। ওই একজনও অর্ধ অঙ্গ বিশিষ্ট সন্তান প্রসব করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন তবে কসম ভঙ্গ হতো না এবং তিনি কৃতকার্য হতেন। হাদিস নম্বর 3859। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তুমি কোথাও শ্রমিকের দ্বারা পরিশ্রম করাতে ইচ্ছা করো তখন তার পারিশ্রমিক ঠিক করে নাও। হাদিস নম্বর 3860। মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কোনো শ্রমিকের মজুরি নির্ধারণ না করে তাকে মজুর হিসেবে নিয়োগ করাকে অপছন্দ করতেন। হাদিস নম্বর 3861। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হান্নাদ ইবনে আবু সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা তাকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে খাদ্যের বিনিময়ে শ্রমিক নিয়োগ করে। তিনি বললেন, তার মজুরির পরিমাণ তাকে না জানিয়ে এরূপ করবে না। হাদিস নম্বর 3862। মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্মাদ এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ব্যক্তি সম্বন্ধে বললেন, যাদের একজন অপরজনকে বলল, আমি তোমার জন্য মক্কা পর্যন্ত পথের ভাড়া এত ঠিক করলাম, যদি আমি 1 মাস কিংবা এর কম ও বেশি চলি তাহলে তোমাকে আরো এত ভাড়া বেশি দিব। অর্থাৎ সে ভাড়া এবং সময় নির্ধারিত করে নিল। তারা বলেন, এতে কোনো ক্ষতি নেই, কিন্তু এরূপ বলা যে আমি তোমার জন্য এত টাকা ভাড়া নির্ধারণ করলাম, যদি আমি 1 মাসের বেশি সফর করি তাহলে তোমার ভাড়া কম দেব, তারা এরূপ বলাকে অপছন্দ করেছেন। হাদিস নম্বর 3863। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, যদি আমি এক শ্রমিককে 1 বছর পর্যন্ত শুধু খোরাকের বিনিময়ে কাজে নিয়োগ করি এবং পরবর্তী বছর এতে এত মজুরির বিনিময়, তিনি বললেন, এতে কোনো দোষ নেই। আর তোমার এই শর্ত করাই যথেষ্ট যে আমি তাকে এতদিন পর্যন্ত মজুর হিসেবে রাখবো। ইবনে জুরাইজ বলেন, যদি বছরের কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তাকে কাজে নিযুক্ত করো তবে বলবে, যতদিন চলে গেছে আমার সঙ্গে তা হিসাব করবে না। হাদিস নম্বর 3864। মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইদ ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার কওম বনু হারিসার নিকটে এসে বললেন, হে বনু হারিসা, তোমাদের উপর এক বিপদ আপতিত হয়েছে। তারা বলল, সেই বিপদ কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা শস্য দানার পরিবর্তে জমি বর্গা দেই তবে? তিনি বললেন, না। আমরা বললাম, আমরা আঞ্জিরের বিনিময়ে জমি বর্গা দিতাম। তিনি বললেন, এটাও না। আমরা আবার বললাম, আমরা ওই ফসলের বিনিময়ে দিতাম যা নালার পাশে উৎপন্ন হতো। তিনি বললেন, তাও না। তোমরা জমি নিজেরা চাষ করো অথবা আপন ভাইদের দান করো। হাদিস নম্বর 3865। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইদ ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে হাকল অর্থাৎ 1/3 অথবা 1/4 অংশ শস্যের বিনিময়ে জমি বর্গা দিতে নিষেধ করেছেন এবং ফল গাছে থাকা অবস্থায় নির্দিষ্ট পরিমাণ খেজুরের বিনিময়ে তা বিক্রয় করতে, যাকে মুজাবানা বলা হয়, নিষেধ করেছেন। হাদিস নম্বর 3866।
মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইদ ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকটে এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক কাজ করতে নিষেধ করেছেন যা আমাদের জন্য লাভজনক ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মেনে নেয়া তোমাদের জন্য উত্তম। তিনি তোমাদেরকে হাকল হতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যার জমি আছে তার উচিত তা দান করে দেয়া অথবা ছেড়ে দেয়া। আর তিনি মুজাবানা হতে নিষেধ করেছেন। আর মুজাবানা বলা হয় কোন ব্যক্তির হয়তো খেজুর বাগানের বিপুল সম্পত্তি আছে, আর অন্য কোনো ব্যক্তি এসে নির্দিষ্ট পরিমাণ খেজুরের বিনিময়ে তা তার গাছের খেজুর গ্রহণ করলো। হাদিস নম্বর 3867। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসাইদ ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট এসে বললেন, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটি কাজ করতে নিষেধ করেছেন যা তোমাদের জন্য উপকারী ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মেনে নেওয়া তোমাদের জন্য অধিকতর উপকারী। তিনি তোমাদেরকে হাকল হতে নিষেধ করেছেন। আর হাকল হলো ক্ষেত বা বাগানের তৃতীয়াংশ বা চতুর্থাংশের বিনিময়ে বর্গা দেয়া। রাবি বলেন, যার নিকট তার প্রয়োজনের অধিক জমি থাকে তার কোনো মুসলমান ভাইকে তা দান করা অথবা ফেলে রাখা উচিত। আর তিনি তোমাদেরকে মুজাবানা হতে নিষেধ করেছেন। আর মুজাবানা হলো কোনো মালদারের নিকট অনেক খেজুর গাছ রয়েছে, সে অন্য ব্যক্তিকে বলল, তুমি এই বাগান এর খেজুর এক বছরের এই পরিমাণ খেজুরের বিনিময়ে গ্রহণ করো। হাদিস নম্বর 3868। ইব্রাহিম ইবনে ইয়াকুব ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ হতে নিষেধ করেছেন যা আমাদের জন্য লাভজনক ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মেনে চলা আমাদের জন্য তা অপেক্ষা লাভজনক। তিনি বলেছেন, যার নিকটে কৃষির জমি রয়েছে সে নিজে তাতে চাষাবাদ করবে, আর যদি সে চাষাবাদ করতে না পারে তবে মুসলমান ভাইকে দিয়ে দেবে, আর সে তাতে চাষাবাদ করবে। হাদিস নম্বর 3869। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করে বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলতেন তাতে কোনো ক্ষতি নেই। হাদিস নম্বর 3870। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক কাজ হতে নিষেধ করেছেন যা ছিল আমাদের জন্য লাভজনক, আর তার আদেশ আমাদের জন্য শিরোধার্য। তিনি আমাদেরকে উৎপন্ন শস্যের কিয়দংশের বিনিময়ে জমি গ্রহণ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3871। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর জমির উপর দিয়ে যাওয়ার সময় জানতে পারলেন যে এই ব্যক্তি একজন গরিব লোক। তিনি জিজ্ঞাসা করলেন, এই জমি কার? সে ব্যক্তি বলল, এই জমি আমাকে অমুক ব্যক্তি বর্গা চুক্তিতে দিয়েছে। একথা শুনে তিনি বললেন, যদি সে তা তার কোনো মুসলমান ভাইকে এমনি দান করত তবে তা তার জন্য উত্তম হতো। একথা শুনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী ভাইয়ের নিকট এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এক কাজ হতে নিষেধ করেছেন, তা তোমাদের জন্য লাভজনক ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পালন করা তোমাদের জন্য তার চাইতে অধিক লাভজনক। হাদিস নম্বর 3872। মুহাম্মদ ইবনে মুসান্না এবং মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকল হতে তোমাদেরকে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3873। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এসে আমাদেরকে এমন এক কাজ হতে নিষেধ করলেন যা ছিল আমাদের জন্য লাভজনক। তিনি বললেন, যার জমি আছে তার তা চাষ করা উচিত, না হয় তা কাউকে দান করায় বা ফেলে রাখা উচিত। হাদিস নম্বর 3874। আব্দুর রহমান ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এসে আমাদেরকে এমন এক কাজ হতে নিষেধ করলেন যা আমাদের জন্য লাভজনক ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ আমাদের জন্য অতি উত্তম। তিনি বললেন, যার জমি আছে সে যেন তা চাষ করে অথবা ফেলে রাখে বা দান করে। হাদিস নম্বর 3875। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনা রূপার বিনিময়ে জমি কিরায়া দেয়াকে অপছন্দ করতেন, কিন্তু তিনি তৃতীয়াংশ বা চতুর্থাংশ শস্যের বিনিময়ে তা বর্গা দেয়াকে দূষণীয় মনে করতেন না। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাউসকে বললেন, তুমি রাফে ইবনে খাদিজের ছেলের নিকটে যাও এবং তার নিকট হতে ওই হাদিস শ্রবণ করো। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যদি আমি জানতে পারতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে নিষেধ করেছেন, তাহলে আমি সেই কাজ করতাম না। আর আমার কাছে অধিকতর জ্ঞানীজন অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেবল এটাই বলেছেন যে তোমরা কোনো বিনিময় ব্যতীত জমি তোমার ভাইকে দিয়ে দাও, যেন সে তাতে ফসল জন্মাতে পারে, কেননা এই দান তোমার জন্য বিনিময় দেয়া হতে উত্তম। হাদিস নম্বর 3876। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জমি আছে সে যেন তা চাষ করে, আর যদি সে অপারগ হয় তবে সে যেন তার মুসলমান ভাইকে দান করে এবং সে যেন তাতে তা বর্গা না দেয়। হাদিস নম্বর 3877। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জমি আছে সে যেন তা চাষ করে অথবা কোনো মুসলমান ভাইকে দান করে, কোনো বিনিময় না নিয়ে। হাদিস নম্বর 3878। হিসাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কতিপয় লোকের নিকট প্রয়োজনের অধিক জমি ছিল, তারা তা অর্ধেক, তৃতীয়াংশ বা চতুর্থাংশের উপর বর্গা দিত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নিকট জমি আছে সে তা নিজে চাষ করবে অথবা তা অন্যের দ্বারা চাষ করাবে বা তা রেখে দেবে। হাদিস নম্বর 3879। ঈসা ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট খুতবা দিতে গিয়ে বললেন, যার নিকট জমি আছে তার উচিত তার নিজে অথবা অন্যের দ্বারা চাষ করানো এবং তা কিরায়া না দেয়া। হাদিস নম্বর 3880। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কিরায়া দিতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3881। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্গা দিতে এবং মুজাবানা ও মুআকালা করতে আর খাওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত ফল বিক্রি করতে নিষেধ করেছেন, যে সকল খেজুর বৃক্ষ আড়াইয়া দেয়া হয়েছে তা ব্যতীত। হাদিস নম্বর 3882। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআকালা, মুজাবানা এবং মুখাবারা করতে নিষেধ করেছেন, আর তিনি সুনায়া করতে নিষেধ করেছেন, কিন্তু যদি জানা থাকে। হাদিস নম্বর 3883। আহমদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জমি আছে তার উচিত তার নিজে চাষ করা অথবা তার ভাইকে চাষ করতে দেয়া, কিন্তু সে যেন তার ভাইকে জমি কিরায়া না দেয়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।